দর্শক কেমন আছেন? প্রতিদিন আমাদেরকে ছোট ছোট বাক্য তৈরি করার পাশাপাশি বড় বড় বাক্য তৈরি করা, বুঝতে হবে, কথা বলতে হবে, বা কেউ যদি কথা বলে লং টাইম সেটা বোঝার আপনার সে এক্সপিরিয়েন্স, আপনার অভিজ্ঞতা থাকতে হবে, তাই না? তো আজকে তেমন একটি ক্লাস তৈরি করেছি। ইনশাল্লাহ আমরা খুব সহজে শিখব এবং আই হোপফুল, আমি দোয়া করি, আমি আশা করি ইনশাল্লাহ আপনার শেখাটা আমার সাথে থেকে হয়ে যাবে। বিগত যাদের হয়েছে আলহামদুলিল্লাহ অনেকে কল দিয়েছেন, অনেকে আমাকে ফোন দিয়ে বলেছেন যে ভাই আপনার জন্য স্পেশাল কিছু গিফট পাঠাতে চাচ্ছি, মনে কিছুই নেবেন না প্লিজ। হ্যাঁ, গিফট পাঠাতে চাচ্ছি। আমি কেন বলতেছে ভাই 3 বছর 4 বছর হয়েছে আরবিতে কথা বলা শিখতে পারি নাই। যখনই আপনার ইউটিউব চ্যানেলটি পেয়েছি, যখনই আপনার এই বইটি আমি ক্রয় করেছি, যখনই আমি আপনার উক্ত বইটির যে 100টি পাতার 100টি পেজ ভিত্তিক লেকচার আছে, লেকচারগুলো আমার মোবাইলে নিয়েছে, ভাই আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে কথা বলতে পারতেছি, বেতন বেড়েছে, আমার মালিক আমার প্রতি অনেক বেশি হ্যাপি এবং বলে যে তুমি এখন কিভাবে পারো, কেফ মালুম ইনতা আরবি কালাম। আমি বলছি ভাই আলহামদুলিল্লাহ, দোয়া করবেন আমার জন্য। আপনি যে কোর্সটি ক্রয় করেছেন, বইটি ক্রয় করেছেন, এতে আলহামদুলিল্লাহ ঠিক আছে। প্রবাসের টাকা অনেক কষ্টের টাকা, দরকার নেই। যাই হোক, আরও এরকম অনেক উদাহরণ আছে, অনেকে কল দিয়েছেন। হ্যাঁ, হয়তো ভাই হতে পারে, আপনি নিজে একটু চিন্তা করে দেখেন। মনে করেন যদি আমার 1,20,000 ফলোয়ার আছে, যদি আপনার মাসে যদি আপনার 50 জনও আমার কাছ থেকে শিখে সাকসেস হয়ে থাকে, তো 50 জনের মধ্যে কি 2 জন আমাকে কল দিতে পারে না? 50 জনের মন মানসিকতা 50 রকম হতে পারে না? সো জাস্ট বিলিভ করবেন, বিশ্বাস করবেন। ওকে, কাম টু পয়েন্ট। হ্যাঁ, আচ্ছা, তো বেশি বেশি শিখবেন। ওকে, তো এখানে আমি লিখেছি, আগে বাংলাটা বলি। নিচে নিচে দেখেন কি লিখেছি, তুমি প্রতিদিন দেরি করো কেন? কে তুমি? তুমি প্রতিদিন দেরি করো কেন? তুমি কি জানো দেরি করলে অনেক সমস্যা হবে? কি লিখেছি? তুমি প্রতিদিন দেরি করো কেন? তুমি কি জানো দেরি করলে অনেক বেশি সমস্যা হবে? আবার বলতেছি, তুমি প্রতিদিন দেরি করো কেন? কে তুমি? তুমি প্রতিদিন দেরি করো কেন? আচ্ছা, এতটুকু পর্যন্ত আমরা থাকি, ঠিক আছে। মানে আমি আপনাকে প্রশ্ন করেছি, তুমি প্রতিদিন ঘুমাচ্ছ কেন? তুমি প্রতিদিন বেশি খাচ্ছ কেন? তুমি প্রতিদিন টাকা খুঁজতেছো কেন? তুমি প্রতিদিন ভুল করো কেন? বা এগুলো কেন বলেছি জানেন? শুধু এই বাক্যের মধ্যে যে তুমি প্রতিদিন দেরি করো কেন, এই বাক্যের মধ্যে সীমাবদ্ধ থাকবেন না ভাই। ল্যাঙ্গুয়েজ সিস্টেমটা এমন একটা সিস্টেম, ল্যাঙ্গুয়েজ ক্লাবটা, আপনি যত বেশি গিরগির করবেন, দ্যাট মিনস যত বেশি আপনি টু মাচ কথা বলবেন, ঠিক আছে, টু মাচ স্পিক করবেন, আপনাকে তিরস্কার করবে, কিন্তু দিন শেষে কে সাকসেস হবে জানেন? আপনি সাকসেস হবেন, এটা মাথায় রাখবেন। না হলে আপনাকে বোবার মতো মনে হবে, আপনি জানেন, বলতে পারবেন না। আচ্ছা, তুমি মানে কি? আমরা একটু পার্ট বাই পার্ট শিখি, ঠিক আছে। জাস্ট উই লার্ন পার্ট বাই পার্ট ইনশাল্লাহ। হোয়াট ইজ মিন দ্য তুমি? তুমি মানে হচ্ছে ইউ, না সরি, তুমি মানে হচ্ছে ইনতা। ইনতা মানে কি? তুমি। তাহলে প্রতিদিন দেরি করো কেন? ইনতা কেন যেহেতু আসছে, কেনটাকে আগে নিয়ে আসেন। কিছু কিছু বাক্য তৈরি করতে এরকম একটু আগে পরে দিতে হয়, কিন্তু ম্যাক্সিমামে হচ্ছে শুধু শব্দের সাথে শব্দ পাশাপাশি মিলালে হয়। তবে এই ক্ষেত্রে শব্দ লাস্টেরটা আমরা আগে আনবো। ইনতা লেশ দেরি মানে কি? তাখের। লেশ মানে কি? লেশ মানে হচ্ছে কেন। তো দেরি মানে হচ্ছে তাখের। ইনতা লেশ তাখের, ইনতা লেশ তাখের কুলিয়ম, বা আমরা কুলিয়মও আগে দিতে পারি, নো প্রবলেম। কুলিয়ম ইনতা প্রতিদিন মানে কি? কুলিয়ম, কুলিয়ম ইনতা লেশ তাখের, কুলিয়ম ইনতা লেশ তাখের, তাই না? কুলিয়ম ইনতা লেশ তাখের, তুমি প্রতিদিন দেরি করো কেন? কুলিয়ম ইনতা লেশ তাখের, তুমি প্রতিদিন দেরি করো কেন? তাহলে এই বাক্যে আমরা পেয়েছি, তুমি মানে ইনতা, প্রতিদিন মানে কুলিয়ম, দেরি মানে তাখের, লেশ মানে কেন। এখন আমরা একটু অন্যভাবে বলি, দেখেন। কুলিয়ম ইনতা লেশ ইজি, লেশ মানে কেন, ইজি মানে আসা। তুমি প্রতিদিন আসো কেন? কুলিয়ম ইনতা লেশ ইজি, তুমি প্রতিদিন আসো কেন? কুলিয়ম ইনতা লেশ গলত, তুমি প্রতিদিন ভুল করো। শুধু শব্দটা বললেই হয়ে যাবে। কুলিয়ম ইনতা লেশ গলত, গলত মানে ভুল, তুমি প্রতিদিন দেরি করো কেন বা প্রতিদিন ভুল করো কেন। এরপর লিখেছি, তুমি কি জানো, এই তুমি কি জানো দেরি করলে অনেক সমস্যা হবে? ইনতা মালুম, মালুম মানে জানা। ইনতা আরেফ, আরেফ মানে জানা। প্রশ্ন যখন করবেন ধাক্কা দেবেন, ইনতা মালুম। যদি নর্মালি বলেন ইনতা মালুম, তুমি জানো। আর যদি ধাক্কা দিয়ে দেখেন, ইনতা মালুম, তুমি কি জানো? ইনতা আকিদ,
তুমি কি নিশ্চিত? আকিদ মানে নিশ্চিত। তাহলে ইনতা মালুম, তুমি কি জানো তাখের ওয়াজেদ মুশকিলা, বা আলি তাখের মানে দেরি, ওয়াজেদ মানে বেশি, মুশকিলা মানে সমস্যা। তাখের ওয়াজেদ মুশকিলা, দেরি করলে অনেক বেশি সমস্যা হবে।